দর্শক মণ্ডলী, ভাইরাস জ্বর বা এফিমেরাল ফিভার বা 3 days ফিভার রোগের লক্ষণ। প্রথমে গরুর শরীরে 104-5 ডিগ্রি জ্বর থাকবে, 6 ডিগ্রি জ্বর থাকবে। গরু খেতে চাবে না, গরু ধোকাবে বা ধুকবে, শ্বাস নিতে একটু প্রবলেম হবে, মুখ দিয়ে লালা আসবে যদি অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, বর্তমান যে রোগটা দেখা দিচ্ছে এটা হচ্ছে এফিমেরাল ফিভার, 3 days ফিভার, কেউ বলে গরুর ম্যালেরিয়া জ্বর। তো শীতকাল যাওয়ার পরে গ্রীষ্মকাল আসছে এবং মশা মাছির কামড় এবং প্রচুর রোদ এবং গরমের কারণে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে এটা ওয়েদার প্রবলেম, এটার কারণে এই রোগটা হয়। তো বর্তমান দেখতেছি অনেক জায়গায় এই রোগে গরু মারা যাচ্ছে। তো এই রোগ হলে করণীয় কী এবং আমরা খামারিরা কিভাবে এই রোগের প্রতিকার করব, এই রোগের সঠিক ট্রিটমেন্ট দেব, এই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে। দর্শক মণ্ডলী, ভাইরাস জ্বর বা এফিমেরাল ফিভার বা 3 days ফিভার রোগের লক্ষণ। প্রথমে গরুর শরীরে 104-5 ডিগ্রি জ্বর থাকবে, 6 ডিগ্রি জ্বর থাকবে। গরু খেতে চাবে না, গরু ধোকাবে বা ধুকবে, শ্বাস নিতে একটু প্রবলেম হবে, মুখ দিয়ে লালা আসবে যদি অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায়। তো এই রোগটা হলে ঘাবড়ানোর কিছু নাই, এটা হচ্ছে 3 days ফিভার, এফিমেরাল ফিভার ভাইরাস রোগ। এটা 3 দিনের মধ্যে এই রোগটা সুস্থ হয়ে যায়। তো মোটামুটি ট্রিটমেন্ট দিলে প্রথম দিনে কন্ট্রোল হয়, তারপরে এই ডোজটা 3 দিনে কমপ্লিট করতে হয়। তো এফিমেরাল ফিভার বা ভাইরাস জ্বর যদি আপনার খামারে বা আপনার গরুর হয়, আপনার খামারে কোনো গরুর, সেক্ষেত্রে আপনি প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে গরুর সমস্ত শরীর ঠান্ডা পানি দিয়ে শুকান ন্যাকড়া বা কাপড় দিয়ে মুছে দিতে হবে এবং মাথায় প্রচুর পরিমাণ ঠান্ডা পানি ঢালতে হবে, এতে করে শরীরের তাপমাত্রাটা কন্ট্রোল হবে। পাশাপাশি গরুকে প্যারাসিটামল ট্যাবলেট দিবেন। প্রত্যেক 100 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট, সকালবেলা একটি ট্যাবলেট, রাত্রিবেলা একটি ট্যাবলেট, দিনে 2 বার প্যারাসিটামল ট্যাবলেট। এবং যে ইনজেকশনগুলো করতে হবে সেগুলো এখন বলবো। তো দর্শক মণ্ডলী, গরুটা যদি প্রেগনেন্সি না হয় সেক্ষেত্রে প্রথমে করবেন আপনি 25 কেজি বডি ওয়েটের জন্য 1 cc স্টাভেট ইনজেকশন বা অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন। তারপরে দ্বিতীয় যে ইনজেকশনটা করবেন এটা হচ্ছে রেনামাইসিন 100 বা রেনামাইসিন ইনজেকশন। এটা করবেন প্রত্যেক 25 কেজি বডি ওয়েটের জন্য 1 cc। এটা হচ্ছে রেনামাইসিন ইনজেকশন। তারপরে দ্রুত জ্বর কমার জন্য যে ইনজেকশনটা করবেন এটা হচ্ছে পিপারভেট ইনজেকশন। প্রতি 50 কেজি বডি ওয়েটের জন্য 1 cc করে পিপারভেট ইনজেকশন করবেন। আমি যে ইনজেকশনগুলো বললাম এই ইনজেকশনগুলোর নাম ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। আপনারা ডোজ অনুযায়ী 3 দিন এই ডোজটা করবেন পরপর। মনে রাখবেন, প্রথম দিন আপনারা যে ডোজটা করবেন করার পরে 24 ঘন্টা পর এই ইনজেকশনটা আবার করবেন, পরবর্তী 24 ঘন্টা পর আবার করবেন। 3 দিন এই ডোজটা কমপ্লিট করতে হবে। যদি প্রথম দিন ইনজেকশনগুলো করার পরে আপনার গরু সুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনি পরবর্তী ডোজগুলো মেকআপ না করেন, ডোজ কমপ্লিট না করেন, সেক্ষেত্রে পুনরায় গরুর জ্বর আসতে পারে। পাশাপাশি খাবার রুচির জন্য জাইমোভেট, স্টোমাভেট, হার্বোটপ এই ধরনের পাউডারগুলো আপনি সকালে 1 প্যাকেট, বিকালে 1 প্যাকেট গরুর ওজন অনুযায়ী খাওয়াবেন, এতে করে গরুটার রুচিটা চলে আসবে। তো এখন দুগ্ধবতী এবং প্রেগনেন্সি গাভীর ক্ষেত্রে রেনামাইসিন ইনজেকশন বা রেনামাইসিন 100 ইনজেকশন ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে সেফটি একজন গ্রুপের ইনজেকশন, ট্রাইজনভেট, ট্রাইজেক এই ধরনের ইনজেকশনগুলো ব্যবহার করবেন। 2 গ্রাম, যদি বড় গরু হয় সেক্ষেত্রে 2 গ্রাম 2টা দিবেন, যদি মাঝারি গরু হয় সেক্ষেত্রে 2 গ্রাম 1টা দিবেন। এই ছিল এফিমেরাল ফিভার বা ভাইরাস জ্বর রোগের চিকিৎসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।